ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ যে ক্লাসটা হবে সেটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস চ্যাপ্টারের কাউন্সিল মডেল সেটের কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা। ঠিক আছে, তো তোমরা জানো একদম দোরগোড়ায় চলে এসেছি, এক্সাম একদম সামনেই সেমিস্টার সিস্টেমে। তো পি ব্লক কিন্তু মারাত্মক স্কোরিং চ্যাপ্টার। কেন? 7টা নাম্বার, ভাবো 35টা নাম্বারের মধ্যে 7টা নাম্বার শুধু এখান থেকে পড়বে। তো স্কোরিং শুধু নয়, একদম ইজিয়েস্ট চ্যাপ্টার। আমি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো অবশ্যই দেখবে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিংটা একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু পি ব্লক এমনি অ্যাটেন্ড করা যায়। ঠিক আছে, তো কাউন্সিল মডেল সেট যে কোশ্চেন করেছে সেই অনুযায়ী কিন্তু স্কুলকে কোশ্চেন করতে হবে। সেই রকম প্যাটার্নে কাউন্সিল মডেল সেটের যে 7টা কোশ্চেন আছে সেই 7টা কোশ্চেন নিয়ে আজকে একটু ডিসকাস করছি। দেখো, ভালো করে দেখো। প্রথমে কোশ্চেনটা দিয়েছে এটা, হুইচ ওয়ান ক্যান নট ফর্ম সুপার অক্সাইড? কোনটা সুপার অক্সাইড গঠন করে না? দেখো, মোটামুটি তোমরা জানো এটা মনোক্সাইড O2-, এটা পার অক্সাইড O2-, এটা সুপার অক্সাইড। ঠিক আছে, তো দেখো মনোক্সাইড একমাত্র সাইজে ছোট, কারণ একটা করে ও আছে। এদের দেখো সাইজটা বড়, দেখো দুটো করে ও আছে। তার মানে সুপার অক্সাইড মানে সাইজে বড়। অক্সাইড যদি সাইজে বড় হয় না, তাহলে মেটালটাও কিন্তু সাইজে বড় হতে হবে, তবে সুপার অক্সাইড সে ফর্ম করবে। এখন এখানে বলছে কে সুপার অক্সাইড গঠন করে না, তাহলে এখানের মধ্যে সব থেকে সাইজে ছোট কে বল? অবশ্যই লিথিয়াম। তা লিথিয়াম সাইজে ছোট মানে ও সবসময় মনোক্সাইড গঠন করতে চাইবে, সুপার অক্সাইড পার অক্সাইড গঠন করতে চাইবে না। সেই জন্য সুপার অক্সাইড গঠন করে না, অ্যান্সার হবে লিথিয়াম। বুঝা গেল? নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড শোজ দ্য লোয়েস্ট লুইস অ্যাসিডিক ক্যারেক্টার? দেখো, আমি লুইস অ্যাসিডিক বলেছিলাম যেটা, এই যে এই কম্পাউন্ডগুলো যে দিয়েছে BF3 BCl3 BBr3 BI3, এই যে BF3 হোক যাই যে কোনো BX3 নাও, এদের যদি তুমি কেমিক্যাল বন্ডিং এর স্ট্রাকচার দেখো, দেখবে একটা বন্ডে দুটো করে জাস্ট ইলেকট্রন আছে, মানে মোট 6টা ইলেকট্রন, কারণ এই লোন পেয়ার নেই। মোট 6টা ইলেকট্রন মানে বুঝতে পারছো, এদের ইলেকট্রনের খিদে রয়েছে। ইলেকট্রনের খিদে রয়েছে মানে কি? এরা লুইস অ্যাসিড ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায়। শুধু তাই নয়, ওয়াটারের সাথেও রিঅ্যাকশন করতে চায়, মানে এদের হাইড্রোলিসিস সহজে হয়। কিন্তু আমি তখন বলার সময় একটা জিনিস বলেছিলাম, এর খিদেটা কিছুটা পূরণ করছে কে? এই এক্স অ্যাটম, মানে হ্যালোজেন অ্যাটম। কেন না? এই লোন পেয়ারটা একে দিয়ে দিচ্ছে। কিন্তু বুঝতে হবে যেটা, এই এক্সটা ফ্লুরিন হলে তার ইলেকট্রনটা 2p-তে থাকে, ক্লোরিন হলে 3p-তে থাকে, ব্রোমিন হলে 4p-তে, আয়োডিন হলে 5p-তে। আর বোরনের যে যাতে দিচ্ছে ইলেকট্রনটা সেটা হচ্ছে 2p। ঠিক আছে, তাহলে 2p 2p-কে ভালো দিতে পারবে না 3p 2p-কে ভালো দিতে পারবে না 4p 2p-কে ভালো দিতে পারবে না 5p 2p-তে ভালো দিতে পারবে? সেম হলে ভালো অরবিটাল ওভারল্যাপিং হয়। তো সেই কারণের জন্য BF3-তে কি হয়, বোরনের ফাঁকা সেলটাও অরবিটাল হচ্ছে 2p, আর ফ্লুরিনের যে লোন পেয়ারটা দিচ্ছে তারও 2p, মানে অরবিটাল ওভারল্যাপিং ভালো হয়, মানে ইলেকট্রন ট্রান্সফার ভালো হবে। ফলে কিছুটা খিদেটা অনেকটা পূরণ হয়ে যাবে। কিন্তু খিদেটা থেকে যাচ্ছে কার? BI3-তে। কেন না? আই ভালো ইলেকট্রন দিতে পারছে না, খিদে থেকে যাচ্ছে। তার মানে এর লুইস অ্যাসিডিটি কি হবে? কার সব থেকে বেশি, কার সব থেকে কম? তার মানে এর খিদে থেকে যাচ্ছে, মানে বুঝতে পারছো এর লুইস অ্যাসিডিটি বেশি। কার লুইস অ্যাসিডিটি কম? BF3 লুইস অ্যাসিডিটি কম। এটা অ্যান্সার। নেক্সট, হুইচ of the following compounds forms dimer? ডাইমার মানে কি? দুটো অণু জুড়ে যাওয়া। তো দুটো অণু জুড়ে যাবে কখন? দেখো একটা কথা বলি, তোমাদের এমনি এক্সাম্পল মুখস্থ হয়ে গেছে, প্র্যাকটিস করে করে দেখো। এইগুলো দিয়ে আমি ভিডিওতে বলেছিলাম, আমি যখন ভিডিওগুলো দিয়েছিলাম তখন কাউন্সিল মডেল সেট বেরোয়নি, পুরো এই এক্সাম্পলই দিয়েছিলাম। এটা AlCl, কেউ মুখস্থ করেই অ্যান্সার করে ফেলবে, হ্যাঁ কি না? কারণ এইটাই হয় সাধারণত। তো তবু আমি একটু বলে দিই, দেখো AlCl3 যে ঘটনাকৃতি, AlCl3 ঘটনাকৃতি এরও দেখো অষ্টকপূর্তি হয়নি, অক্টেট ফিল আপ হয়নি, মানে 8টা হয়নি, 6টা করে ইলেকট্রন আছে। সেই জন্য কি হয়, এর লোন পেয়ার আছে, এরও লোন পেয়ার আছে। দুটো AlCl3 অণু যখন কাছাকাছি আসে তখন কি হয়, এর লোন পেয়ারটা একে দিয়ে দেয় আর এর লোন পেয়ারটা একে দিয়ে দেয়, দিলে দুজনেই অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে দুটো অণু জুড়ে যাচ্ছে, ওই জন্যই ডাইমার ফর্ম করছে। ঠিক আছে, AlCl3 যে ডাইমার ফর্ম করে। দ্য কম্পাউন্ড হ্যাভিং 3C2E বন্ড, 3C2E বন্ড মানে ব্যানানা বন্ড। এই বন্ড একমাত্র কম্পাউন্ডের মধ্যে তোমার সিলেবাস অনুযায়ী যেটা আছে B2H6 ডাইবোরেনের মধ্যেই একমাত্র আছে, মনে রাখবে। ঠিক আছে, B2H6, এটা দেখবে আমি ক্লাসে করিয়েছি। B2H6 ভালো করে মনে রাখবে। The inert electron pair effect is most noticeable in the element. inert pair effect মানে নিষ্ক্রিয় জোর প্রভাব, যত নিচের দিকে নামবে তত বেশি হয়। তো এই মৌলগুলোর মধ্যে বুঝতে পারছো না কে সব থেকে নিচের দিকে আছে? লেড সব থেকে নিচের দিকে, তার মানে inert pair effect সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন বলছে, which of the following statement is correct? কোনটা কারেক্ট? দেখো একটা কথা বলি, একদম এই এক্সাম্পল দিয়ে করেছিলাম, ট্রাইসিলাইল্যামিন আর ট্রাইমিথাইল্যামিন। একটা কথা বলি, দেখো ট্রাইসিলাইল্যামিন আর ট্রাইমিথাইল্যামিনের মধ্যে যখন বলেছিলাম, দেখো এটা ট্রাইসিলাইল্যামিন আর ট্রাইমিথাইল্যামিন, যে এটা CH3 আছে, এগুলো CH3। দেখো সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কার্বনের কিন্তু নেই। এর ভ্যাকেন্ট ডি আছে বলে কি হবে, এর লোন পেয়ারটা নিয়ে নেয়।
ঠিক আছে, কিন্তু এর লোন পেয়ারে নিতে পারবে না কারণ এর ভ্যাকেন্সি নেই। তার মানে এর লোন পেয়ারে নিয়ে নিচ্ছে মানে এখানে একটা বন্ড ফর্মেশন হয়ে যাচ্ছে, দেখো এরকম ডাবল বন্ড ফর্মেশন হয়ে যাচ্ছে, SiH3 প্লাস, সরি এটা প্লাস এটা মাইনাস, তারপরে SiH3 বন্ড SiH3 এরকম হয়ে যাচ্ছে। তো দেখো এই এন এর লোন পেয়ারটা থাকছে না, একে তো ডোনেট করে দিচ্ছে, কিন্তু এর থাকছে সবসময়। তার মানে এর অ্যাভেলেবিলিটি আছে, এর লভ্যতা আছে ইলেকট্রন পেয়ার, এ কাউকে ডোনেট করতে পারে, মানে এর বেসিসিটি বেশি, ক্ষারকীয়তা বেশি, এর ক্ষারকীয়তা কম, তাহলে এর ট্রাইসিলাইলামিনের বেসিসিটি কম হবে। তাহলে দেখো এ বি অপশন তো হবে না, কারণ এ বি তে বলছে ট্রাইসিলাইলামিন ইজ পিরামিডাল এন্ড মোর বেসিক দ্যান এটা, ট্রাইসিলামিন ইজ প্ল্যানার এন্ড মোর বেসিক দ্যান এটা। মোর বেসিক মানে কি বেশি ক্ষারীয়, বেশি ক্ষারীয় তো নয়, এটা তো কম ক্ষারীয়, তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার হবে সিডি এর মধ্যে। এবার সিডি এর মধ্যে বলছে দুটোই লেস বেসিক মানে কম ক্ষারীয়, কিন্তু বলছে একটা পিরামিডিক্যাল স্ট্রাকচার, একটা বলছে প্ল্যানার স্ট্রাকচার। এটা তো পিরামিড, এও পিরামিড ছিল, কিন্তু লোন পেয়ার যেই দিয়ে দিল এই রকম স্ট্রাকচার হয়ে যায়, মানে প্ল্যানার স্ট্রাকচার হয়ে যায়, ওই জন্য অ্যান্সার হবে প্ল্যানার, অপশন হবে ডি। ঠিক আছে, এখানে বলছে দেখো C60 ফুলারিন, এই যে হিরো গ্রাফাইট ফুলারিন, ডায়মন্ড গ্রাফাইট ফুলারিন, এটাই এক্সাম্পল, মানে এটাই সিলেবাস আছে, এগুলোই করতে হবে। আর ফুলারিনের মধ্যে C60 আছে, C70 আছে, এই দুটো ভালো করে নেবে। তো C60 এর মধ্যে যেটা থাকে 20টা ষড়ভুজ থাকে, 12টা পঞ্চভুজ থাকে, এগুলো মুখস্থ করতে হবে, 20টা হেক্সাগন, 15টা পেন্টাগন আছে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। ওকে, এইভাবে পি ব্লক গুলো তোমাকে রেডি করতে হবে। তো পি ব্লক চ্যাপ্টারটা কিন্তু প্রচন্ড স্কোরিং, আবারও বলে দিচ্ছি ভালো করে প্র্যাকটিস করো, একদম 7 নম্বর। কিন্তু দেখো অন্যগুলো প্র্যাকটিস মানে বলতে চাইছি কোনো অঙ্ক দিল বা ভাবার দিল অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়, এগুলো একদম সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে। 1 ঘন্টা 15 মিনিট টাইমটা তো অনেকটা শর্ট, সেই টাইমের মধ্যে যদি করতে চাও এটা মারাত্মক স্কোরিং হবে। ঠিক আছে, ভালো করে পি ব্লক রেডি করো। পি ব্লকের প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলে ফোকাস রাখো, আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি এই সামনের এক্সামের জন্য। আজকে সেকেন্ড শেষ করলাম, ওকে বাই।